আমাদের জীবন খুবই সংকীর্ণ। আমাদের জীবনের ১ মিনিটের গ্যারান্টিও কিন্তু আমরা কেউ দিতে পারি না। আজকে খুব হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গেছে। আমার যা লাগে সম্পর্কে উনি হচ্ছে সাপের কামড়ে মারা গেছেন। এতটা কষ্ট হয়েছে আসলে কথাটা শুনে। উনি রান্নাঘরে নিজের ঘরে কাজ করতে যেয়ে ডেকচি মাজনির যে জালিটা আমার ভিডিওতেই দেখা যাচ্ছে যে জালিটা দেখা যাচ্ছে, এই জালিটা উনি ডেকচিগুলো মাজার জন্য জাস্ট নিতে যাচ্ছিল। এমন টাইমে এই জালের মধ্যেই একটা কিন্তু সাপের বাচ্চা ওখানে লেগেছিল। ওই বাচ্চাটা জালিটা নেওয়ার সাথে, সাথে উনাকে কামড় দেয়। আর কামড় দেওয়ার সাথে, সাথেই কিন্তু উনি বুঝতে পারে না যে এটা সাপের বাচ্চা ছিল। তো উনি মনে করেছিল কোনো একটা ছোট পোকা ওনাকে হয়তো কামড় দিছে। উনি কাউকে কিন্তু কিচ্ছুই বলেনি। এটা একদম নীরবে কিন্তু উনি সয়ে গেছে। উনার শরীরে কোনো ধরনের এফেক্ট হয়তো লাগেনি। সেজন্য উনি কাউকে কিছু বলতেও যায়নি। তো উনার সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। দুপুর ঠিক ২টোর দিকে উনার শরীর খারাপ লাগতে শুরু করে। খারাপ যখন লাগছিল তখনও কিন্তু উনার ঘরে কেউ ছিল না বলার জন্য। তো উনার শাশুড়ি বাইরে থেকে আসলো। শাশুড়ি যখন উনার শরীর খারাপ লাগছিল উনাকে জিজ্ঞেস করে যে, "তোমার কি হয়েছে?" তো উনি শাশুড়িকে বলে, "আমি বুঝতে পারছি না আমার কি হয়েছে। তবে সকালে আমাকে কিছু একটা কামড় দিয়েছে মতো আমার লেগেছিল। কিন্তু সেটা ঠিক কি আমি নিজের চোখে দেখিনি। সেজন্য আমি কাউকে কিছু বলিনি।" তো এরকম বলতে, বলতেই কিন্তু উনি ঢলে পড়ে যায় এবং প্রচণ্ড বমি করতে শুরু করে। তো বমি করতে যখন শুরু করে তো শাশুড়ি সন্দেহ করে যে কোনো ধরনের ছোটোখাটো জিনিস কামড় দিলে তো এমন হওয়ার কথা নয়। নিশ্চয়ই হয়তো এটা সাপের কামড়। এমন বলতে, বলতেই কিন্তু ওনার কিন্তু সেন্স চলে যায়। তো ওনাকে সবাই মিলে নিকটস্থ হাসপাতালে আমাদের পটিয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তো সেখানে নিয়ে যেতে, যেতেই কিন্তু অনেক কিন্তু লেট হয়ে যাচ্ছিল। আসলে একটা গাড়ি আনা, সেটা নেওয়া। তারপরে উনি হচ্ছে কোন সকালে কামড় দিছিল সেটা উনি দুপুরে এসে বলতেছে। সাপের কামড়ে কিন্তু তাৎক্ষণিক চিকিৎসা করে নিতে হয়। কিন্তু যেটা উনার পক্ষে হয়নি। উনি হয়তো সেটা সহ্য করে নিয়েছেন। যখন শরীর খারাপ লাগতে শুরু করেছিল, তখন কিন্তু পুরো শরীরে হয়তো উনার বিষটা ছেয়ে গেছিল। সেজন্য উনি হয়তো আর কিছুই করতে পারেনি। তো উনার শরীরটা যখন খুব বেশি খারাপ করছিল, তখন উনার শাশুড়ি বাইরের লোকজনদেরকে ডেকে উনাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতে, করতেও হয়তো খুব বেশি একটা দেরি হয়ে গেছিল। সেজন্য উনাকে নিতে, নিতেই হচ্ছে উনার অবস্থা খুব বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তো ডাক্তারের কাছে যখন নিয়ে পৌঁছালো, ডাক্তার উনাকে চেক করে বলে যে উনি মৃত, উনার শ্বাস নেই। তো সবাই ভেঙে পড়ে। উনার জাস্ট একটা হাসব্যান্ড আর হচ্ছে একটা শুধুমাত্র ছেলে সন্তান রয়েছে। এই ছেলেটা তার মাকে হারিয়ে ফেলল। কি হৃদয় বিদারক একটা ঘটনা। এটা আসলে কেউ সহ্য করার মতোই নয়। এর আগের দিনে আমার শ্বশুরবাড়ির সকলে উনার সাথে কথা বলেছে, উনাকে দেখেছে। গতকাল যিনি ছিল আজকে উনি আর এই দুনিয়াতে নেই। কি হৃদয় বিদারক ঘটনাটাই ঘটছে। ছোট মাত্র ৪ বছরের শিশু তার মাকে হারিয়ে ফেলল। ওরা হচ্ছে নতুন সংসার শুরু করেছে। সো হ্যালো এভরিওয়ান, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা পুরো ঘটনাটা শুনেছেন, আসলে সত্যিই এটা খুব খারাপ একটা ঘটনা, খুব খারাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।